আল্লাহ পাক সূরা সফফাতের মধ্যে সেটাও বর্ণনা করেছেন, ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন। ও বান্দা, আগে কিন্তু হযরত ইব্রাহিম আর ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা আল্লাহ বর্ণনা করেছেন। রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহু। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি স্বপ্ন দেখেছি ও ইসমাইল তোমাকে কুরবানি করছি। ডাইরেক্ট, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা, আমি তোমারে কুরবানি করছি। ফানজুর মাযা তারা, বলো এখন তুমি কি করবা, তুমি কি আল্লাহর রাস্তায় কুরবানি হবা? ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইসমাইল জবাব দিচ্ছেন, কি সুন্দর জবাব। আপনি স্বপ্নের মধ্যে আল্লাহর পক্ষ থেকে যে নির্দেশ পেয়েছেন, এই নির্দেশ আপনি পালন করুন। আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে আপনি পাইবেন। তার মানে আমি নিষেধ করব না, আপনি আমাকে কুরবানি করবেন, এটা আমি নিষেধ করব না। স্বপ্নের মধ্যে আল্লাহ পাক আপনাকে কুরবানি দিতে বলেছেন আমাকে, তো সুতরাং আপনি আমাকে কুরবানি দিয়ে দেন, সব ঠিকঠাক। ফালাম্মা, অনেক ইতিহাস কিন্তু, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জামিন। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে গেছেন মিনার জায়গায়, মিনার প্রান্তরে নিয়ে গেছেন। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কাট করে ফেলছেন হযরত ইসমাঈল, ওয়া তাল্লাহু লিল জামিন, কাট করে ফেলছেন। বারবার পোজ দেয়, গলা কাটে না। ফালাম্মা তাল আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম। আল্লাহ পাক আসমান থেকে ঘোষণা দিচ্ছেন, ও ইব্রাহিম, ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতার রুইয়া। ও ইব্রাহিম, স্বপ্নের মধ্যে তুমি যে স্বপ্নটাকে বাস্তবায়নের ক্ষেত্রে যে ব্যবস্থা তুমি করেছো, যে পদক্ষেপ তুমি নিয়েছো, এই পদক্ষেপটা তুমি সত্য করে দেখাইছো। স্বপ্ন যেটা দেখেছো ওটা বাস্তবে তুমি দেখাইছো। ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন। আল্লাহ বলেন, ও পৃথিবীর মানুষ, আনেওয়ালা আমার বান্দা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ঘটনার মধ্যে ছিল একটা বড় পরীক্ষা। ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, বড় পরীক্ষা। আসলেই তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্দেশ দিয়েছেন, স্বপ্ন দেখেছেন কুরবানি করতে, কিন্তু বাস্তবতা হলো ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুরবানি করা আল্লাহর উদ্দেশ্য না, আল্লাহর মানসা না। আল্লাহর উদ্দেশ্য হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার হুকুম পালন করতে সামনে অগ্রসর হয় কিনা, সামনে যায় কিনা, হুকুম পালন করতে সে বদ্ধপরিকর কিনা, পদক্ষেপ নেয় কিনা। আর এটাই হলো হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। কুরবানি তো হইলেন না, পাশে দাঁড়ায় গেছেন। আসমান থেকে, বেহেশত থেকে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা দুম্বা নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের অস্ত্রের নিচে লাগাই দিয়েছেন। বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবে হয়ে গেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে করছেন আমার ছেলে জবে হয়ে গেছে। মুখ বাঁধা, তো চেহারা বাঁধা, চোখ খুলে দেখে তো না, লম্বা ওয়াকে আরো ঘটনা আছে এর মধ্যে। আমি এটাই বোঝাতে চাচ্ছি, যদি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি হাতে যদি ইসমাইল কুরবানি হতো, আপনাকে আমাকে কি দেওয়া লাগতো? সন্ধ্যা কি দেওয়া লাগতো?
জোরে বলেন না কেন? সন্তান দেওয়া লাগবে। এই জন্য আল্লাহ পাক বলে ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন। এটা হলো একটা বড় পরীক্ষা, স্পষ্ট পরীক্ষা আল্লাহর পক্ষ থেকে। আপনি আমি যদি আল্লাহর পক্ষ থেকে এই মানে কি বলে স্বপ্নের মাধ্যমে সিদকে রুইয়া স্বপ্নের মাধ্যমে যদি কোনো ইলহামের মাধ্যমে যদি জানা যায় যে তোমার ছেলে কুরবানি করো, আমরা কি কুরবানি করতে রাজি আছি? কারো তো বলবো না, মনের মধ্যে রেখে দেই যে স্বপ্নের কথা কাউকে বলা যাবে না।